Very nice, very nice house. ছবিগুলো সব নেতাজি, এটা এখন নেতাজি ভবন হয়েছে, নেতাজি রিসার্চ ব্যুরো এবং নেতাজি ভবন এবং গ্র্যান্ডসন নেতাজি সুভাষচন্দ্রের গ্র্যান্ডসন হচ্ছিল অধ্যাপক প্রফেসর অনারেবল সুব্রত বসু মহাশয় স্যার। সো I am pleasant, I am very amazed, and Netaji Subhash Chandra Bose is a great freedom fighter in India, and everyone loves him still now, and he is remembered and respected person and honorable person, Netaji Subhash Chandra Bose. So I am very happy and so lucky today attend and come here and all wandered all around the wandered his house and his car. This car, that time, 1940s, 4,000 rupees, this car, motor car. So, Sunny Deol came here, Sunny Deol, for his new film, but 1947. Some days before, for 13th August, Sunny Deol came here with Rajkumar Santoshi here and wandered with Mr. Subhash Bosu sir, and all the museum wandered and watched carefully, and he was very happy here. On 2nd July 1943, Bollywood actor. Subhash Chandra Bose arrived in Singapore. The statue of Sisir Kumar Bose, Doctor, 1920 থেকে 2000. Freedom fighter, Sisir Kumar Bose, freedom fighter, founder. তিনি ফ্রিডম ফাইটার ছিলেন শিশির কুমার বোস, নেতাজি সুভাষের মতন তার কাকা ছিলেন কাকা। এটা একটা স্মৃতিসৌধ, মেমোরেবল স্ট্যাচু, মেমোরেবল, ফ্যান্টাস্টিক। আজকে এসে খুব ভালো লাগছে, মনটা খুব আপ্লুত। এর আগেও 2-3 বার এসেছিলাম আমি। লেখা, আর এদিকে আছে আরও গাইডলাইন, নেতাজি ভবন, 1st ফ্লোর, 2nd ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। কৃষ্ণা বসু, প্রফেসর মিসেস কৃষ্ণা বসু, 1930 to 2020, writer academic, parliamentarian chairperson, research bureau, 2000-2020. And these are many photos, This is Moyala Boisha rally at the gate of Netaji Bhavan, and this is the Sisir Bose. He designed Netaji Museum 1998. And this is the Sisir Bose revisiting Lahore Fort 1994, and this is Sisir Bose receives Netaji's sword from General Fujiwara at Netaji Bhavan 1967, and this is Sarat and Sisir Bose in Italy 1948, and this is Sisir Kumar Bose 1948, and also this is Sisir Kumar Bose 1941. So that's the amazing place and historical place and historical house, and every people, every man, every Indian is very
so interested and so amazed there, and so freedom feeling here, and also there are great escape. Great escape. This is the great escape. এটা হলো একটা মানে একটা সো ইম্পর্টেন্ট সো অ্যামেজিং অ্যান্ড এ হিস্টোরি ফর এভরি পিপল, অ্যান্ড সুভাষ ঘরে ফেরেননি আর তিনি মহান নিষ্ক্রমণ, তিনি 1941 সালের 16 এবং 17 জানুয়ারি তিনি এই সিঁড়ি দিয়ে গোপনে বেরিয়ে গিয়েছিলেন, মহান নিষ্ক্রমণের পথে এই সিঁড়ি দিয়ে বেরিয়ে গিয়েছিলেন 1941 সালে, এবং এই গাড়ি করে বিএলএ 7169 এই গাড়িটা করে, যেই গাড়িটা এখন ওখানে রয়েছে, যেটা আমি এখনই করে এলাম এই গাড়িটা। তো একটা 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 মানে ফ্রিডম ফাইটার ফিলিং আছে প্রত্যেকটা মানুষের মধ্যে, দেশাত্মবোধ অনুভূতি আছে, তার প্রতি একটা দেশ নায়ক যে সত্যি সেটা রয়েছে। তো নেতাজিকে স্যালুট, বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ, জয় তো নেতাজি, এবং জয় হিন্দ, এবং জয় ভারত মাতা। এবং সত্যি নেতাজিকে আমরা কোনোদিন ভুলব না, ভুলিনি, সবাই হৃদয়ে রেখে দিয়েছি, আমাদের মনের মানুষ, তিনি অন্তরে থাকবেন, তাকে আমরা সবসময় ভালোবাসি। তিনি শ্রেষ্ঠ বীর নায়ক, দেশ নায়ক, সেনা নায়ক, তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ক্যাপ্টেন ছিলেন রাসবিহারী বসুর সঙ্গে। তো রাসবিহারী বসু তার গুরু ছিল, এভাবে তিনি দেশকে স্বাধীন করেছিলেন। এবং 1945 সালে তিনি আন্দামানের তিনি ভারতের প্রথম স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন, এবং এর সাথে লিখিতভাবে ব্রিটিশদের কাছে রয়েছে। সুতরাং সব মিলে একটা বড় একটা কাহিনী রয়েছে তার জীবনে, এই দেশের স্বাধীনতার পেছনে প্রধান ভূমিকা রয়েছে। তাই তাকে চির স্মরণীয় করে রাখি, তাকে গ্র্যান্ড স্যালুট জানাই আমরা সবাই। তো তিনি আজকে না থাকলে হতো না, তার আত্মবলিদানের জন্য আজকে আমরা ভারত স্বাধীনতা লাভ করেছে, আমরা ভালোভাবে আছি। তাই নেতাজিকে প্রণাম, শতকোটি প্রণাম এবং গ্র্যান্ড স্যালুট জানাই নেতাজি সুভাষকে চন্দ্র বোসকে। তার এই ফটো রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ফটো, এটা ইজ এত 129th বার্থ অ্যানিভার্সারি। এই যে ন্যাশনাল আর্মির ফটো, তিনি স্যালুট দিচ্ছেন আর্মিদের সঙ্গে, তিনি প্লেন থেকে নামছেন, প্লেন থেকে। তো গ্র্যান্ড স্যালুট তাকে, খুব ভালো একটা অনুভব করছি আজকে এসে। তার সমস্ত ফটো রয়েছে, তো সব মিলিয়ে এই হলো পেছনের গেট, ব্যাক গেট। এখান দিয়ে তিনি মহান নিষ্ক্রমণের পথে চলে গিয়েছিলেন শিশির কুমার বসুর সঙ্গে, তার কাকা ছিল, তার আঙ্কেল। তো ওই গাড়ি করে বিএলএ 7169 গাড়ির নাম্বার, ওই গাড়িটা করে তিনি চলে গেছিলেন 1941 17 জানুয়ারি 17 জানুয়ারি 1:50-এ। এবং তিনি শিশির কুমার বস্তায় পৌঁছে দিয়েছিলেন, এবং ইলা দেবী তার মানে ভাইজি হন, তিনি তাকে হেল্প করেছিলেন, এবং তিনি ওই ওখানে শুয়েছিলেন নেতাজির পরিবর্তে। এবং মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে তিনি বেরিয়ে গেছিলেন মুসলিম বহুরূপী নিয়ে। তো তিনি একটা শুধু মানুষ নয়, তিনি মহামানব, তিনি গ্রেট ম্যান, তিনি একটা বড় ফ্রিডম ফাইটার, তার একটা প্রচুর দুঃসাহস এবং দেশের প্রতি প্রবল ভালোবাসা, মাতৃভূমির প্রতি। এই জন্য তিনি আজকে বড় জায়গায় গেছেন। তিনি একজন মেধা স্টুডেন্ট, তিনি মেরিটোরিয়াস স্টুডেন্ট। তিনি আইসিএস পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে তিনি সরকারি চাকরি পেয়েও তিনি নেননি। তিনি 1930 সালে তিনি এক্সিকিউটিভ অফিসার ছিলেন, মেয়র কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, বাট তিনি সেটাও ত্যাগ করেছেন। এবং তিনি হরিপুরা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়া। তো 1938-এ নির্বাচিত হয়েছিলেন, সেটাও তিনি ত্যাগ করেছিলেন। তো তারপরে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। এইভাবে তিনি সব কিছু অর্জন করেছিলেন। তিনি হিটলারের সঙ্গে দেখা করেছিলেন জার্মানি, তিনি অস্ট্রিয়া ভিয়েনা, তিনি জার্মানি, জাপান সব জায়গায় ছিলেন, সিঙ্গাপুর, তিনি রেঙ্গুন থেকে সিঙ্গাপুরে, তিনি রেঙ্গুন থেকে মানে বার্মা থেকে এখন যেটা সিঙ্গাপুরে তিনি চিঠি লিখছেন এক মানে সন্ন্যাসী ব্রহ্মচারী এবং স্বামীজির
স্বামীজির মানে গ্রুপ সন্ন্যাসী, তো এবং তিনি স্বামীজির খুব কাছের লোক ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামীজির তিনি শিষ্য ছিলেন, স্বামীজির শিষ্য। তিনি স্বামীজিকে খুব প্রচুর ভালোবাসতেন, সম্মান জানাতেন এবং চিঠিতে তিনি স্বামীজির কথা বারবার লিখেছেন এবং তাকে প্রণাম জানিয়েছেন। তো এইভাবে তিনি স্বামীজির থেকে অনেক বড় শিক্ষা অর্জন করেছেন এবং স্বামীজি ছিল শুধু একজন সন্ন্যাসী নয়, তিনি একজন ফিলোসফার, তিনি একজন মানুষ তৈরির কারিগর ছিল স্বামীজি। তার লক্ষ্য ছিল ম্যান মেকিং মিশন স্বামীজি, এবং তার অনুপ্রেরণায় নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে এত বড় নিজেকে তৈরি করে এবং দেশকে স্বাধীন এনে দিয়েছে। এবং স্বামীজির যে ক্যারেক্টার বিল্ডিং, এই কথাটা খুব খুব বিশেষ কথা। ক্যারেক্টার বিল্ডিং একটা মানুষকে, সেই ক্যারেক্টার বিল্ডিং নেতাজিকে বলেছিল। সেই ক্যারেক্টার বিল্ডিং এই জন্যই নেতাজি আজকে একটা বড় ক্যারেক্টার মানুষ হয়েছেন। এবং জানকীনাথ বসু নেতাজির বাবা ছিলেন, তিনি একজন ব্যারিস্টার ছিলেন বিখ্যাত, এবং এইভাবে একটা বড় পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। সিসি ঘোষ, শরৎ ঘোষ, তাদের থেকে তিনি স্বদেশী আন্দোলনের যে কী সেটা ভাবধারা বুঝতে পেরেছেন। এবং চিত্তরঞ্জন দাস, তারা গুরু ছিলেন, রাসবিহারী বোস, এইভাবেই তিনি সবাইকে নিয়ে একটা বড় একটা দল তৈরি করেছিলেন স্বাধীনতা আন্দোলনের, এবং বড় ফ্রিডম ফাইটার তিনি হয়েছিলেন এভাবে। এবং এভাবে তিনি অন্তর্ধান হয়ে যান। রহস্য একদিন বলে নাকি তিনি প্লেন ক্র্যাশে তিনি মারা গেছেন, কিন্তু তার মৃত্যুর কোনো রহস্য এখনও রয়ে গেছে, এখনও উন্মোচন হয়নি মৃত্যুর। তো এইভাবে তাকে কেউ কোনোদিন ধরে রাখতে পারেনি। তিনি এক দেশ থেকে আরেক দেশ, একটা থেকে আরেকটা আন্দোলন করেছেন এবং মিটিং করেছেন। এইভাবে তিনি সত্যি আজকে অমর হয়ে আছেন ভারতের বুকে, আমাদের মনে এবং ভারতবাসীর মনে এবং পৃথিবীর মনে। সুতরাং তিনি এভাবে অনেক এফার্টস, অনেক অ্যাক্টিভিটিস, অনেক অ্যাকশন, অনেক লড়াই করে দেশকে আমাদের মুক্ত করে এনেছেন, ভারতকে, এবং আমরা আজকে স্বাধীন। এইভাবে আমরা খুব ভালো আছি এখন স্বাধীন ভারতে। তাই তাকে স্যালুট জানাই। আজকে তার বাড়িতে এসে আমি তাকে স্যালুট জানাই, তাকে প্রণাম জানাই। তার এই বাড়িতে এসে আমি খুব খুশি, আপ্লুত। আমার সঙ্গে ক্যামেরায় রয়েছে এক ভাই, খুব ভালো ভাই। তোমার নামটা কি? সাগনিক। হ্যাঁ, সাগনিক। কোথায় বাড়ি? টালিগঞ্জ। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে। সে আমার ক্যামেরা ধরেছে অনেকক্ষণ ধরে। তো সব মিলে খুব ভালো লাগছে আজকে এসে, 2 বছর পর এলাম। এর আগে সুব্রত বসু মহাশয়ের সঙ্গে আমি দেখা করেছিলাম আর ভিডিও করেছিলাম, তো আজকে এখনও দেখা হয়নি। তো খুব ভালো লাগছে এসে। একটা ঐতিহাসিক প্লেস, একটা ওয়ান্ডারফুল প্লেস, একটা মিউজিয়াম, এখানে তার ব্যাপারে সব রাখা আছে। সুতরাং এইভাবে তিনি দেশকে অনেক বড় জায়গায় নিয়ে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। একটা পরাধীন থেকে স্বাধীন এতে নিয়ে গিয়েছিলেন তিনি। সিঙ্গাপুর থেকে তিনি রেঙ্গুন থেকে সেনা এনেছিলেন, এনে যুদ্ধে কাজে লাগিয়েছিলেন। এভাবে ভারতকে তিনি শৃঙ্খল মুক্ত করেছিলেন ব্রিটিশদের কাছ থেকে। তার এই শক্তি, সাহস, অদম্য সাহস, শক্তি, শিক্ষা আজকে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। সুতরাং তাকে গ্র্যান্ড স্যালুট করছি আজকে, তাকে গ্র্যান্ড স্যালুট করছি এবং প্রণাম জানাচ্ছি এবং গ্র্যান্ড স্যালুট প্রণাম জানাই। তাই খুব ভালো লাগছে এসে। থ্যাংক ইউ সো মাচ। এগুলো তার গাড়ির মেন গেট। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এদিকে নেতাজি প্যাভিলিয়ন আছে, নেতাজি প্যাভিলিয়ন। এখানে সমস্ত প্রোগ্রাম হয় এখানে তার জন্মবার্ষিকীতে 23শে জানুয়ারি। সুতরাং সব মিলিয়ে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, ভালো থাকবেন। আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং আপনারা লাইক করবেন এবং আপনারা আসুন, দেখে যান এবং দেখে একটা আলাদা অনুভূতি সৃষ্টি করুন, তৈরি করুন নেতাজির সম্পর্কে এবং তার ভাবধারা সম্পর্কে, তার জীবন সম্পর্কে জানুন এবং দেশের প্রতি ভালোবাসা নিজেদের মনে সৃষ্টি করুন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনকলাব জিন্দাবাদ, জয় ভারত মাতা, জয় হিন্দ, জয় নেতাজি।